রাগ, হ্যাঁ, রাগ একটা আবেগ, কিন্তু জানেন, ইট ইজ নট জাস্ট অ্যান ইমোশন, ইট ইজ আ ব্যাটেল ইনসাইড আওয়ার ব্রেন। একটা যুদ্ধ আপনার মস্তিষ্কের দুই অংশের মধ্যে। যখন আপনি রেগে যান, তখন যে অংশটা চিৎকার করে ওঠে সেটা হলো ইমোশনাল ব্রেন, তাৎক্ষণিক, অন্ধ, অবিবেচক। আর যে অংশটা শান্ত থেকে ভাবে, বোঝে, বিচার করে সেটা হলো আমাদের থিঙ্কিং ব্রেন, অর্থাৎ আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স। রেগে গেলে কি হয় জানেন? ইমোশনাল ব্রেন বলে ইট ব্যাক, রিয়াক্ট নাও, আর থিঙ্কিং ব্রেন ধীরে বলে ওয়েট, টেক আ ব্রেথ। দুর্ভাগ্যবশত আমরা বেশিরভাগ সময় প্রথমটার কথাই শুনি। যখন আপনি রেগে যান, তখন আপনার অ্যামিগডালা মানে মস্তিষ্কের ইমোশনাল সেন্টার মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে। এটাই ফাইট অর ফ্লাইট মোড চালু করে দেয়। অ্যাড্রিনালাইন, কর্টিসল আর নোরাড্রেনালাইনের মতো হরমোনকে সারা শরীরে জুড়ে ছড়িয়ে দেয়। তখন হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ উচ্চ হয়, আর চোখ বড় বড় হয়ে যায়, আর চিন্তাশক্তি সংকুচিত হয়ে পড়ে। সেই মুহূর্তে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স অর্থাৎ থিঙ্কিং ব্রেন এক প্রকার শাটডাউন হয়ে পড়ে। যে অংশটা যুক্তি, নীতি আর বিচার শেখায় সেটা যেন সাময়িকভাবে অচেতন হয়ে পড়ে। ফলাফল আপনি আর নিজে থাকেন না, আপনার সিদ্ধান্ত চালায় কেমিক্যাল, যুক্তি নয়। আর সেই মুহূর্তের ক্ষোভে আমরা যেন কোথাও হেরে যাই, নট টু আদার্স বাট টু আওয়ারসেলভস। কিন্তু একটা সিক্রেট আছে জানেন, কামনেস ইজ নট জাস্ট উইকনেস, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়াল পাওয়ার। যখন আপনি চুপ করে যান, থেমে একটা নিঃশ্বাস নেন, তখন আপনার থিঙ্কিং ব্রেন সক্রিয় হয়ে ওঠে। এই অংশটা তৈরি করে যুক্তি, পরিকল্পনা আর ধৈর্য। প্রত্যেকবার আপনি রাগকে জয় করেন আর আপনার মস্তিষ্ক নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। আপনি হয়ে ওঠেন আরও বেশি শক্ত, বুদ্ধিমান, তীক্ষ্ণ ও স্থির। বিজ্ঞান বলে রিপিটেড কামনেস অ্যাকচুয়ালি রিওয়ায়ার্স আওয়ার ব্রেন। মানে আপনি যত বেশি শান্ত থাকার অভ্যাস করবেন, তত সহজেই ভবিষ্যৎকে আপনি সামলাতে পারবেন। তখন কেউ চিৎকার করলেও আপনি বলবেন আই ডোন্ট রিয়াক্ট, আই জাস্ট রেসপন্ড। এটাই হলো ম্যাচুরিটি, এটাই হলো রিয়াল ইন্টেলিজেন্স। আর একটা দারুণ ব্যাপার জানেন, যখন আপনার চিন্তার শক্তি বাড়ে, তখন কেউ সহজে আপনাকে ম্যানিপুলেট করতে পারে না, কেউ রাগিয়ে তুলতে পারে না, কেউ আপনাকে ভয় দেখাতে পারে না। সেলফ কন্ট্রোল বিকামস ইয়োর শিল্ড, ইয়োর স্ট্রংগেস্ট ওয়েপন। তাই পরের বার যখন রাগ উঠবে, তখন ভাববেন এটাই আপনার একটা সুযোগ। পজ করুন, ব্রিথ করুন আর স্মাইল দিন। বিকজ এভরি টাইম ইউ চুজ পিস ওভার অ্যাঙ্গার, you are literally growing your brain, flourish your brain. You are reclaiming power, not over others, but over yourself. Remember, the strongest strategy is not shouting, fighting, or reacting. It is staying unshakable. It is mastering your mind. রাগ সামলানো মানে শুধু শান্ত থাকা নয়, এটা মানে নিজের মস্তিষ্ককে জিতিয়ে নেওয়া, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করা। সো স্টে কাম, স্টে পাওয়ারফুল। থ্যাংক ইউ।